সালামু আলাইকুম। আসলে এই গরমের মধ্যে যাদের বাসায় বাচ্চা আছে আরকি, হ্যাঁ? তাদের জন্য এই ভিডিওটা মূলত খুবই সচেতনামূলক ভিডিও, ঠিক আছে? তো এটা হচ্ছে এই যে আমার বাচ্চা দেখেন, আমার ওয়াইফ প্রায় মাঝখানে ১ মাসের মতো অসুস্থ ছিল। যার কারণে বাবুর টেক কেয়ার করতে পারে নাই। তো দেখেন ওর এই যে সামনে আসো একটু দেখাও গোটাগুলা। এই যে দেখেন ওর পুরা শরীরে ভরে গেছে, বুঝছেন? এই গোটাগুলা। তো আজকে এই চুলটা ফালায় দিতে বাধ্য হইছি, ঠিক আছে? তো এটা হচ্ছে আসলে এই গরমের মধ্যে এই গোটাগুলো হয়েছে যাদের বাচ্চাদের এই গাম হয় আর কি, হ্যাঁ? এই ঘামটা যেন শরীরে শুকাইতে না পারে বা ঘামটা সবসময় মুছে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এটা কিন্তু খুবই মারাত্মক। এই যে আমার বাচ্চা দেখেন মাথাটার কি অবস্থা হয়েছে, মানে খুবই অবস্থা, মানে কি বলে, করুণ অবস্থা। হ্যাঁ, ও সারাক্ষণ চুলকাইতো শুধু আর কান্না করতো, ঘুমাইতে পারতো না। হ্যাঁ, খাবার খাওয়ার সময় করতো, খুবই মানে কষ্ট পাইছে আমার মেয়ে। তো আমি যাদের বাসায় বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে, তাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনাদের বাচ্চাদেরকে অ্যাটলিস্ট এই গরমের মধ্যে একটু টেক কেয়ার করবেন, যে অলওয়েজ ফ্যানটা করে রাখার চেষ্টা করবেন। আর হচ্ছে ওর বেশি এটা হওয়ার কারণ হচ্ছে ওর মা টেক কেয়ার করতে পারে না, অসুস্থ ছিল ১, আর ২ হচ্ছে এই যে ঘূর্ণিঝড়ের কারণে প্রায় তো ৩ দিন কারেন্ট ছিল না, হ্যাঁ? যার কারণে ও গরমের মধ্যে আর কি ওর অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, বুঝতে পারছেন? তো আসলে আপনাদের জন্য এই মানে অ্যাওয়ারনেসের জন্য আসলে এই ভিডিওটা করা। তো এটা শেয়ার করে দিবেন। আর আপনাদের বাসায় যাদের বাচ্চা আছে তারা এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। আমরা প্রথমে ভাবছিলাম হয়তো ঘামাচি, বাট ঘামাচি না, এখন পাউডার দিচ্ছি, মানে ওষুধ দিচ্ছি, তাও কিন্তু সারা শরীরে ছড়ায় যাচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসটা খেয়াল রাখবেন আপনারা, হ্যাঁ? তো এটাই আর কি বলার ছিল। আপনাদের উপকারে আসলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।